ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টিজের তরফ থেকে চলে এসেছি আজকে গড়িয়া কলেজে, গড়িয়া অ্যান্ড্রুস কলেজের কাছে। বাঁ দিকে এই রাস্তাটি চলে যাচ্ছে 45 বাস স্ট্যান্ডের দিকে। এটি হলো গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ। আর ডান দিকে এই রাস্তাটি চলে গেছে গড়িয়া মোড়। এখান থেকে 100 মিটার, পায়ে হেঁটে 2 মিনিট। আর কবি নজরুল মেট্রো স্টেশন পায়ে হেঁটে 250 থেকে 300 মিটার ডিস্টেন্সে আছে, ওয়াকিং ডিস্টেন্সে। অনেকেই চাইছিলেন এই প্রপার লোকেশানে, গড়িয়ার একদম প্রপার লোকেশানে কিছু ভিডিও শ্যুট আমি করি, তাদের জন্য এই ভিডিওটি রয়েছে। এটি একদম প্রাইম লোকেশানে রয়েছে ফ্ল্যাটটি, যেটি ফ্ল্যাট বিবরণ আমরা দেবো আজকে। এই হলো G+3 বিল্ডিং। এখানেই রয়েছে 2 BHK আনইউজড রিসেল, 3 বছরের আনইউজড রিসেল একটি ফ্ল্যাট। আর এই হলো তার কার পার্কিং, কভার্ড কার পার্কিং এরিয়া। এই হলো বিল্ডিংয়ের সামনের রাস্তা। এই বিল্ডিংয়েই 3rd ফ্লোরে আমরা ফ্ল্যাটটি আজকে আপনাদের দেখিয়ে নেব। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি। এই হচ্ছে স্টেয়ার এরিয়া। এই স্টেয়ার কেস দেখতেই পাচ্ছেন, কি সুন্দর টাইলস দিয়ে, মার্বেল দিয়ে কাজ করে দেওয়া আছে সিঁড়িতে। এবং বাঁ দিকে রয়েছে লিফট এরিয়া। এটি হলো লিফট। লিফটটি ওয়ার্কিং আছে, একদম নতুনই বিল্ডিং, 3 বছর মাত্র হয়েছে। আর প্রতিটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। এটি একটি, এবং যে ফ্ল্যাটটি আজকে আমরা দেখাবো সেটি হলো এই ফ্ল্যাটটি। খুবই সুন্দর ফ্ল্যাটটি, কোলাপসেবল গেট লাগানো আছে, দেখাই যাচ্ছে বাঁদিকে। এবং ডোর স্ক্রিন লাগানো রয়েছে। এই হলো মেইন ডোর। এবং ডান দিকে, ফ্ল্যাটটি ঢুকেই ডান দিকে রয়েছে ড্রয়িং ডাইনিং এরিয়া। এই লম্বা শেপে একটি ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যথেষ্ট স্পেস রয়েছে। এখানে একটি সোফা অ্যাকোমোডেট করে রাখা রয়েছে। আর ড্রয়িং থেকে এটা একটি সুন্দর ব্যালকনি রয়েছে, খুবই সুন্দর ব্যালকনিটি, খুবই অ্যাট্রাকটিভ। সামনে কোনো অবস্ট্রাকশন নেই, খুবই খোলামেলা। আর ব্যালকনি থেকে এই হলো ড্রয়িং ডাইনিং প্যাসেজ এরিয়া। এটি একটি আনইউজড রিসেল ফ্ল্যাট। এই হলো কিচেন। এটি একটি সেপারেট কিচেন। কিচেনের সাইজটি বেশ বড় আর এল শেপে রয়েছে। এই হচ্ছে কিচেন টেবিল। কিচেন টেবিলের উপরে গ্রেনাইটে কাজ করে দেওয়া আছে। একটি উইন্ডো পাচ্ছেন, এক্সস্ট ফ্যানের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই হলো কিচেন এরিয়া। কিচেন এরিয়া থেকে বাঁ দিকে আমাদের রয়েছে কমন বাথরুমটি। এই হলো কমন বাথরুম। এই কমন বাথরুম, ডান দিকে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে। আর প্রথমে বলেছি এটি আনইউজড একটি রিসেল ফ্ল্যাট। দেখতেই পাচ্ছেন এখনও প্লাস্টিক লাগানো রয়েছে ওয়াল হ্যাঙ্গিং কোমোটে। এখানে একটি বেসিনও পেয়ে যাচ্ছেন। আর বাথরুমের সামনে থেকে এটা হলো ড্রয়িং ডাইনিং। আর হয়ে এই হচ্ছে দুদিকে 2টো রুম। এটি হলো প্রথম বেডরুম, ফার্স্ট বেডরুম রয়েছে। এটি সাইজ হচ্ছে 10x10। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশনের 2টো উইন্ডো পেয়ে যাচ্ছেন, পেন্ট করে দেওয়া আছে, দেখাই যাচ্ছে। এই হচ্ছে ক্রস ভেন্টিলেশনের 2খানা উইন্ডো। উইন্ডো থেকে এই ভিউ। আর এই হলো ফার্স্ট বেডরুমের টোটাল এরিয়াটা। এখানে ওপরে একটি লফটও পেয়ে যাবেন আপনারা। আর বাঁ দিকে রয়েছে কাপবোর্ড এরিয়া, সিবি এরিয়া, ওয়াল আলমারি করার জন্যে। এসির পয়েন্ট করে দেওয়া আছে এই ঘরে। এই হলো প্রথম বেডরুম। এই প্রথম বেডরুম থেকে বেরিয়ে এটি হলো সেকেন্ড বেডরুম। এটি হচ্ছে মাস্টার বেডরুম এই ফ্ল্যাটের। এটির সাইজও 10x10। এই হলো মাস্টার বেডরুম। এখানে 2টো উইন্ডো পেয়ে যাচ্ছেন, এইখানেও 2টো বক্স উইন্ডো রয়েছে। আর এটি হলো অ্যাটাচ বাথ। আর এই হলো মাস্টার বেডরুমের সাইজটি। ডান দিকে একটা সিবি এরিয়া, কাপবোর্ড এরিয়া পাচ্ছেন, এবং এই ঘরেও এসির পয়েন্ট করে দেওয়া আছে। তার মানে 2টো রুমেই এসির পয়েন্ট করে দেওয়া আছে। আর এই হলো অ্যাটাচ বাথরুমটি। অ্যাটাচ বাথরুমটি বেশ স্ট্যান্ডার্ড সাইজের, দেখতেই পাচ্ছেন। ওয়াল হ্যাঙ্গিং কোমোট এখানেও রয়েছে, প্লাস্টিক এখনও লাগানো রয়েছে, মানে একদমই নতুন কন্ডিশনে রয়েছে। আর এই হলো শাওয়ার। এই হলো অ্যাটাচ বাথরুমটি। এই সুন্দর ফ্ল্যাটটি 780 স্কোয়ার ফিটের 3rd ফ্লোরে রয়েছে। এই হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিজিট করতে পারেন। এবার আমরা ছাদের ভিউটা নিয়ে নেব। যেহেতু 3rd ফ্লোরে আছে, টপ ফ্লোরে আছে ফ্ল্যাটটি, সেহেতু ছাদের কন্ডিশনটা দেখিয়ে দেওয়াটা দরকার মনে হয়েছে আমার। এই যে এখানে রয়েছে কংক্রিটের ট্যাঙ্ক, আর এই হচ্ছে রুফের কন্ডিশন।
একদম নতুনই ফ্ল্যাট, কোনো রকম ড্যাম ক্র্যাকস কিছুই নেই। আপনারা যদি এই সুন্দর ফ্ল্যাটটি ভিজিট করতে চান, একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এটির দাম রাখা হয়েছে 48 lakhs, আর কার পার্কিং 5 লাখ টাকা, 53 টোটাল দাম রাখা হয়েছে। অবশ্যই সেটি নেগোশিয়েবল। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করে নিতে পারেন।